ইট পাথরের যান্ত্রিকতা ছাপিয়ে যখন রূপালি চাঁদ বাঁকা হাসি দেয় আকাশপটে, তখন ঢাকার অলিগলিতে ধ্বনিত হয় ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর সমাগত। আর এই উৎসবের চিরন্তন ও আধ্যাত্মিক রূপটি প্রত্যাশা করতে এসে থাকেন নানা ধরনের মানুষ, দেশি বিদেশি পর্যটক। ঢাকার গাড়িবহুল বা যানজটযুক্ত আধুনিক রাস্তায় আপনি হাঁটতে হাঁটতে যেতে পারেন বাইতুল মোকাররমে। সেখানে দেখবেন এক ঐতিহাসিক মুসলিম সাম্যের মিলন। শুধু সেখানেই নয়, হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানেও যে রাষ্ট্রীয় আচারের একটি অংশ, সেখানেও দেখতে পাবেন। এই উৎসব শুধু আনন্দের নয়, বরং আত্মশুদ্ধি ও ত্যাগের এক মহতী নিদর্শন। ঐতিহ্যের এই বর্ণিল উৎসবে ফুটে উঠে থাকে ঈদের সেই সব আবহমান চিত্র, বিশেষ করে ইবাদত ও সম্প্রীতি, যা হাজারো মানুষের এক কাতারে সামিল হয়ে নামাজ আদায় এবং ভ্রাতৃত্বের এক অনন্ত অখণ্ড প্রচ্ছদ। রসনা বিলাস, বিশেষ করে পুরনো ঢাকার বিখ্যাত সব গলিতে সেই প্রাচীন মোগলাই খানাপিনা, কাবাব, বিরিয়ানি আর জাফরানি সেমাইয়ের গন্ধে মাতোয়ারা চারপাশ। আপনি হয়তো নিজেই সেই আস্বাদন করে মুগ্ধতা প্রকাশ করেন। অনেক সময় ঈদ উপলক্ষে নানা ক্রীড়া বিনোদনের পাশাপাশি আয়োজন হয় নানান ধরনের বিনোদনমুখী আউল বাউল ও আধ্যাত্মিকমূলক প্রশান্তিময় অনুষ্ঠান, যা মানুষের হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। আপনি বাংলার প্রতিটি জায়গায় দেখবেন যে ঈদগাহ কেবল নতুন পোশাক বা ভুরিভোজ নয়, ঈদ মানে ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া এবং ভেদাভেদ ভুলে সবাই একে অপরকে আলিঙ্গন করা, যেখানে ঈদের আনন্দে লীন হয়ে যায় মানবতার এক মহামিলন। মূলত সৌন্দর্যের উৎসব, না উৎসবের সৌন্দর্য, তা সকল মানুষের মধ্যেই এবং সেই হাজার বছরের পুরনো ঐতিহ্যের গভীরে। আজকের এই প্রকাশ শুধু একটি উৎসবের প্রকাশ নয়, বরং এটি আত্মিক শান্তির এক অনন্য সফর, যে সফরে মুহুর্মুহু আনন্দে দাঁড়িয়ে থাকে আতর ও লোবানের গন্ধ।